ওকে, আমরা প্রিসাইজ প্যাসেজ 120 WBCS 2020 এবং 2021 জন্য একটু সোজা ধরনের। তার কারণ আমি চেষ্টা করছি যে কিছু কিছু সময় থাকবে একটু কঠিন, যেমন জওহরলাল নেহেরুর একটা প্যাসেজ আমি আজকে পেয়েছি একটা নিউজ পেপারে, তো সেটা আমি দু একদিনের মধ্যেই অ্যাড করে দেবো। আজকেরটা একটু সোজা লেভেলের, কেননা সোজা এবং কঠিন দুটোর মিক্সচার আমরা চালাতে থাকবো, যাতে কখনো এরকম না হয় যে আমাদের সামনে কঠিন এসে উপস্থিত হয়েছে, আমরা কঠিনে ভালো করতে পারলাম কিন্তু হঠাৎ করে সোজা আসাতে আমরা ঠিক রিপ্রেজেন্ট করতে পারলাম না নিজেদের, সেটা যেন না হয়। আমরা সব দিকেই ব্যালেন্স করে এগোবো। ওকে, তো দেখো প্রথমে আমি পড়ছি। ইট ইজ কোয়াইট ট্রু দ্যাট we can attach too much importance to outward form of politeness। যে আমরা এটা একদম সত্যি, কোয়াইট মানে একদম সত্যি, যে আমরা খুব ইম্পর্টেন্স দেই আমাদের বাহ্যিক যে পোলাইটনেস এটাকে প্রকাশের ক্ষেত্রে। ওকে, বাট নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট, কিন্তু কেউ ডিনাই করতে পারে না যে ইট ইজ মাচ মোর প্লেজেন্ট টু মিট উইথ পিপল হু আর সিভিল দ্যান দোজ হু আর নট। কিন্তু এটা কিন্তু একটা সত্যি যে এটা কেউই আমরা ডিনাই করতে পারি না যে যারা খুব সভ্য মানুষ তাদের সঙ্গে মিশতে আমাদের যতটা ভালো লাগে, যারা নয় সেটা তাদের সঙ্গে মিশতে কিন্তু ততটা ভালো লাগে না। ওকে, and if good manners are no more than a means of making the world pleasant place to live in, they should still be worth learning and practicing। এটার মাধ্যমে কি বললো যে শুধু ভালো ম্যানার যেটা আর কি আমাদের গুড ম্যানার্স, এটা যদি কি হয় নো মোর দ্যান মিনস, নো মোর দ্যান মিনস মানে হলো যে একদম কারেক্ট, যে একদম ঠিক মানে প্রকাশ করছে। নো মোর দ্যান মিন মানে হলো একদম ঠিক মানে প্রকাশ করছে। কিসের কি প্রকাশ করে? যে আমরা যে ওয়ার্ল্ডটায় বসবাস করি সেটা খুব প্লেজেন্ট। তার মানে এটাই বোঝা যায় যে আমরা যে ওয়ার্ল্ডে বসবাস করছি সেটা কি তখনই প্লেজেন্ট হয়ে উঠবে যদি আমরা ভালো ব্যবহার বা ভালো পোলাইটনেস সবসময় নিজেদের মধ্যে রাখতে পারি। মানে আমি যদি আজকে পোলাইট হই, তাহলে আমার সামনে কোনো ব্যক্তি যদি রাগান্বিত হয়ে যান, একটু যদি ভালো করে খেয়াল করবে তোমার নিজের লাইফের ক্ষেত্রেও দেখবে সেই ব্যক্তিও কোনো না কোনোভাবে যেন একটু পোলাইট হয়ে যায়, তাই না? তার মানে পৃথিবীটা কোনো না কোনোভাবে একটু সুন্দর হয়ে ওঠে আমাদের সামনে, সেটার কথাই উনি বলেছেন। সাম পিপল এক্সকিউজ, কিন্তু কিছু মানুষ আছে যে এক্সকিউজ দেয় যে দে আর ইল ম্যানার্স অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য প্র্যাকটিস অফ পোলাইটনেস উড উইকেন আওয়ার ক্যান্ডোর, লাভ অফ ট্রুথ, হেট্রেড অফ সেম কোয়ালিটিস। কি বলতে চাইলো যে কিছু মানুষ এক্সকিউজ দেয় কি একটা গ্রাউন্ডের বেসিসে, কি যে আমরা যদি পোলাইটনেস হওয়ার মানে আমরা যদি খুব নম্রভদ্র হওয়ার যে অভ্যাস এটা যদি করি তাহলে কি হবে, এটা আমাদের সরলতা, যেটা আমাদের যে মনের যে সরলতা সেটাকে দুর্বল করে তুলবে। আমাদের কি লাভ অফ ট্রুথ, সত্যের প্রতি যে ভালোবাসা মানুষের সেটাকে দুর্বল করে তুলবে। হেট্রেড অফ সেম কোয়ালিটিস, শ্যাম কোয়ালিটিস মানে হলো মানুষের যে কুগুণগুলো আছে, কু অভ্যাসগুলো আছে সেটার প্রতি যে ঘৃণা জন্মানো সেটাকেও দুর্বল করে তুলবে। ওকে, মানে এটাই বলতে চাইছে, কি বলতে চাইছে যে বলে না যে বেশি ভদ্র সেজো না, তোমায় যদি কেউ একটা থাপ্পড় মারে তাহলে পরে তুমিও চেষ্টা করো তাকে একটা থাপ্পড় দিয়ে আসার, অনেকে শেখায় এটা, তাই না? তো সেটার কথাই এখানে বলা হয়েছে যে আমরা যদি তার বদলে আরেকটা গাল পেতে দেই, একটা গালে থাপ্পড় খেয়েছি আরেকটা গাল পেতে দেই, তাহলে আমাদের সরলতা কি হবে, আরও দুর্বল হয়ে যাবে, আমাদের সত্যের প্রতি ভালোবাসা আরও দুর্বল হয়ে যাবে, এবং আমাদের যে কু অভ্যাসগুলোর প্রতি যে তোমার কি ঘৃণা সেটাও কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ডু নট গেট মিসলেড বাই সাচ ননসেন্স। লেখক বলছে যে এই ধরনের কথাবার্তা মানে হলো যে সরলতা দুর্বল হয়ে যাবে, সত্যর প্রতি ভালোবাসা দুর্বল হয়ে যাবে, তারপর কুগুণগুলোর প্রতি যে আমাদের ঘৃণা সেটা দুর্বল হয়ে যাবে। এই ধরনের ননসেন্স কথাবার্তায় বিশ্বাস করো না বা মিসলেড হয়েও না। উই মাইট অ্যাজ ওয়েল অ্যাজ গিভ আপ পাবলিশিং, পাবলিশিং হবে না এখানে পলিশিং হবে। ওকে, আমার টাইপিং মিস্টেক, একটু ঠিক করে নাও, পলিশিং, পাবলিশিং করে ফেলেছি আমি। যে
We might as well as give up polishing our tables and brighten our gold chains for fear of weakening the wood and the metal. যে বলছে এটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যে আমরা এর ফলে কি করে ফেলবো জানো তো, যে আমরা যে এই ভয়ে যে আমাদের ধরো একটা টেবিল, তোমার বাড়িতে একটা টেবিল আছে, সেটাকে তুমি বারবার কি করছো, খালি পরিষ্কার করেই যাচ্ছ, মানে যেটা কাঠুরেরা করে থাকে, যেটা ওই কি বলে কাঠটাকে প্লেন করার জন্য যে কাজটা করে থাকে, যে এটা করতে গিয়ে আমাদের কাঠ আবার নষ্ট হয়ে যাবে না তো, সেটার কথা, যে কাঠ নষ্ট হয়ে যাবে না তো আমরা যদি পলিশ করতে যাই বেশি। আবার কি গোল্ড চেন, দেখবে সোনার চেন বাড়িতে আছে, সেটাকে পলিশ করতে দিতে গেলে মা বাবারা ভয় পায় দোকানদারের কাছে, যে বেশি পলিশ করতে গিয়ে ওখান থেকে যদি সোনা একটু ক্ষয়ে যায়, সেটার কথা এখানে বলা হয়েছে। যে এমন যেন আমরা এমন করে ফেলবো যদি আমরা এই ধরনের মিসলিড হই, এই ধরনের জিনিসগুলোর মাধ্যমে, মিসলিড মানে এই ক্যান্ডিওর, আমাদের সরলতা দুর্বল হয়ে যাবে, আমাদের সত্যের প্রতি ভালোবাসা দুর্বল হয়ে যাবে, আমাদের কুগুণগুলোর প্রতি যে ঘৃণা সেগুলোকে দুর্বল হয়ে যাবে। এগুলোকে যদি আমরা প্রশ্রয় দেই তাহলে কি হবে, আমরা কি করব, নিজেদের মধ্যকার যে গুণ, এখানে উড বলতে নিজেদের মধ্যকার গুণ, ওকে, নিজেদের মেটাল বলতে নিজেদের মধ্যকার গুণ, সেগুলোকে পলিশ করার পরিবর্তে আমরা কি করে ফেলবো, সেগুলোকে আরও নষ্ট করে ফেলবো, বা এই গুণগুলো নষ্ট হয়ে যাবে এই ভয়ে আমরা কি করব, সেগুলোকে আর শান দেব না। তাই তো, মানে আমি যেটুক ভদ্র সেরকমই ভদ্র থাকবো, এর থেকে বেশি ভদ্র হব না, কেননা বেশি ভদ্র হতে গেলে আমার এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এটার কথাই এখানে লেখক বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আমি যেটুকু বোঝালাম। এরপর আমি বলে দিচ্ছি কিভাবে লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? আর এই জিনিসটা তোমাকে প্রত্যেক দিন দেখতে হবে স্যারের সঙ্গে সঙ্গে, ওকে, টিচারের সঙ্গে সঙ্গে তোমাকে এই সারাংশ তৈরি, ট্রান্সলেশন দেখতে হবে, আদারওয়াইজ কোনোভাবে একা একা সম্ভব নয়, একা একা তুমি পারবে না প্রথম দিকে, ওকে। এবার দেখবে এই যে কনসেপশনগুলো আমার সঙ্গে আলোচনায় তোমার জন্ম নিচ্ছে ভেতরে, এটা অটোমেটিক তোমার যে কোনো পরে যখন আমরা এত প্রিসাইজ করে ফেলবো, এত ট্রান্সলেশন করে ফেলবো, এবং পরীক্ষার আগে যখন তোমরা প্রচুর রিভাইজ করে যাবে, দেখবে পরীক্ষার হলে তোমার ব্যাপারটা কি ইজি মনে হবে। তো যাই হোক, আশা করি প্রত্যেকে বুঝেছো। থ্যাংক ইউ ফর দ্য মেসেজ। এবার এখানে করবোটা কি, যে আমি লিখবোটা কি কি, এখানে লেখার মধ্যে মূল কথা কাকে গুরুত্ব দিয়েছে ভালো করে বলো, পোলাইটনেস, তাই তো। পোলাইটনেসকে বারবার কি হিসেবে প্রকাশ করার চেষ্টা করেছেন লেখক, যে এটা একটা গুণ, তাই না, যেটা মানুষের মধ্যকার কি করে, যেটা মানুষের মধ্যকার কালচারাল ভ্যালু। সিভিল বলতে এখানে কি বুঝিয়েছে, যে মানুষটা সভ্য, সভ্য মানে কি, তার কালচারাল ভ্যালুটা কেমন সেটাকে কি করে প্রকাশ করার চেষ্টা করে, তাই তো। যে পোলাইটনেস হলো এমন একটা গুণ যেটা মানুষের কালচারাল ভ্যালুসটাকে কি করে হাইলাইট করে। ব্যাস হয়ে গেল প্রথম লাইন। দ্বিতীয় লাইনে তুমি কি লিখবে, যে এখানে কি হয়েছে দেখো, এখানে বলেছে যে কিছু মানুষ আছে, কিছু মানুষ আবার কি করে, এটাকে এমনভাবে আন্ডারমাইন করে যে কি করে, এটা আমাদের উইকনেসগুলোকে রিপ্রেজেন্ট করে বসে, ওকে। আমরা যদি বেশি পোলাইট হই তাহলে আমাদের উইকনেসগুলোকে কি করবে, এগুলো আন্ডারমাইন করে দেবে। আন্ডারমাইন করে দেওয়া মানে হলো আরও দুর্বল করে দেবে, তাই তো। এটা বললে দ্বিতীয় তুমি। তৃতীয় তুমি কি বলতে যাবে, যে এটা কিন্তু সব সময় সত্যি নয়। এই যে ডু নট গেট মিসলিড বাই সাস ননসেন্স মানে হলো এটা কিন্তু সব সময় সত্যি নয়, কেননা তুমি থার্ড পার্সন হয়ে লিখছো, তাই তো। এবার লাস্টে তুমি কি করবে, তাই আমাদের কি করতে হবে, ফোকাস করতে হবে, যাতে করে আমরা আমাদের এই পোলাইটনেসটাকে আরও শার্পেন করতে পারি, কেননা যাতে করে আমরা বেস্ট রেজাল্ট, আমাদের লাইফের বেস্ট জিনিসটা আমরা কি করতে পারি, অ্যাচিভ করতে পারি, ওকে। এই ছিল মূল বক্তব্য, বেশি জটিলতা নয়, মূল ভাবটা এখানে তুলে ধরতে হবে। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার প্রত্যেকে আমি ঠিক যেরকম বললাম নিজেদের মতো করে বা তুমি তোমার মতো করেও রিপ্রেজেন্ট করতে পারো, কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করব তোমাদের, এখানে কোনো সাহিত্য ফলাতে যাবে না প্রিসাইজ করার সময়, সিম্পল সেন্টেন্সে লিখবে, মেক ইট এ সিম্পল সেন্টেন্স, ট্রাই। তোমরা 5 মিনিটস টাইম পাবে, লেখো প্রত্যেকে, মেক ইট সিম্পল, ওকে। কোনো হাইলাইটেড ওয়ার্ডস নয়, কোনো ইডিয়মস নয়, কোনো ফ্রেজ নয়, করার দরকার নেই, সিম্পল সেন্টেন্স ইউজ করবে। মনুসংখ্যা তুমি বই ফলো করতে পারো, বই কখনোই খারাপ জিনিস নয়, ইউ ক্যান, কিন্তু বইয়ে আমি যেগুলো করাই সেগুলো পাবে না, এটাই প্রবলেম। বইয়ে অনেক
হয় সোজা করে লেখা নয় জটিল করে লেখা, কিন্তু যেটা মূল দরকার সেটাই নেই। সব বইতে সব হাইলাইট করা থাকে না। প্রত্যেকে লেখো এবং সিম্পল সেন্টেন্সে লিখবে, কেউ কোনো কঠিন লিখবে না। এই প্র্যাকটিসটা করার চেষ্টা করো। প্রত্যেকে ট্রাই করো। খুব বেশি বড় নয়, খুব সোজার মধ্যে ছোট সেন্টেন্সে, ছোট ছোট সেন্টেন্সে রিপ্রেজেন্ট করো। ভেরি গুড ধীরত বাব, ভালো হয়েছে। শুধু কয়েকটা জায়গায় একটু গ্রামাটিক্যাল ভুল, বাট ডোন্ট ওরি। যেমন ভার্চু দ্যাট হাইলাইটস হবে, ভার্চু তো আনকাউন্টেবল নাউন বাবু। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এখানে প্রিপোজিশনের পরে বসেছে, মানে নাউনের মতো কাজ করেছে। বাকিটা ট্রাই করো। ভেরি গুড, ভেরি গুড প্রশন, গুড ট্রাই। ভেরি গুড পার্থ, অনেকটা হয়েছে, ভেরি গুড। একটু গ্রামাটিক্যাল ভুল হলো শিখা। ভেরি গুড অভিজিৎ, গুড ট্রাই সুদেশনা। হ্যাঁ ভেরি গুড প্রদীপ্ত, ভালো হয়েছে। না এরকম কোনো ব্যাপার নয়, 1/3 এরকম কোনো ব্যাপার নয়। পিকেদে সরকারের বই আমি তুলে দিয়েছিলাম, সেখানে কোনোভাবেই লেখা নেই, অর্ধেকও হতে পারে। একটু যার স্পিকার অন আছে বন্ধ করো প্লিজ। ভেরি গুড, প্রত্যেকে গুড ট্রাই। যার স্পিকার অন আছে বন্ধ করো প্লিজ। তো দেখতে থাকো আমরা একটু ইজি লেভেলে কিভাবে লিখব। যে পোলাইটনেস পোলাইটনেস is a virtue which highlights a person's cultural values. Cultural values and makes the world pleasant to live in.
but somebody offends কি করে somebody often হবে often misrepresent it misrepresents it বাস হয়ে গেল এর মাধ্যমে misrepresent মানে হলো যে আমাদের উইকনেস কমিয়ে দেবে ওকে misrepresent it আচ্ছা as a antidote to the weakness এখানে একটু এরকম জুড়ে দেই antidote to the weakness of human being যে কি হবে যে এটা মিসরিপ্রেজেন্ট করে কি হিসেবে যে একটা অ্যান্টিডোট যেটা কি করে উইক করে দেয় হিউম্যান বিংকে মানে হিউম্যান বিং এর উইকনেসটাকে বাড়িয়ে দেয় ওকে অ্যান্টিডোট টু দ্য উইকনেস অফ হিউম্যান বিং টু ইনক্রিজ দ্য আচ্ছা টু ইনক্রিজ দ্য করে দাও টু ইনক্রিজ দ্য উইকনেস অফ হিউম্যান বিং যে উইকনেস যেটা আছে সেটা বাড়িয়ে দেয় মানুষের এই হিসেবে মিসরিপ্রেজেন্ট করিয়ে দিচ্ছে আর কি করতে পারি বাট ইটস নট অলওয়েজ ট্রু so to have the best of our life we need to focus on sharpening our politeness তো বুঝিয়ে দিচ্ছি একবার যে politeness is a virtue which highlights a person's cultural values and makes the world pleasant to live in but somebody কিছু মানুষ আছে মিসরিপ্রেজেন্ট করে কি হিসেবে as an antidote to increase the weakness of human being যেটা অ্যান্টিডোট হিসেবে কাজ করে কি বাড়িয়ে দেয় মানুষের হিউম্যান বিং এর উইকনেসগুলোকে বাট ইট ইজ নট অলওয়েজ ট্রু এটা সত্যি নয় সো উই হ্যাভ টু হ্যাভ দ্য বেস্ট সো দিয়ে কমা হবে to have the best of our life আমাদের লাইফের বেস্ট জিনিসটা পেতে we need to focus on sharpening our politeness okay is it clear to you all একটু মেসেজ করে দাও যে বুঝতে পেরেছো কিনা সিম্পল ওয়েতে লেখার চেষ্টা করবে এতে ভুল হওয়ার চান্সেস ভেরি লেস মূল পয়েন্টটাকে ছুঁতে হবে ওকে মূল পয়েন্টটাকে তোমাকে ছুঁয়ে যেতে হবে আর এবার তোমরা একটা টাইটেল রিপ্রেজেন্ট করো যে টাইটেল কি হতে পারে প্রত্যেকে করতে পারো প্রশ্ন নো প্রবলেম নেক্সট বাকিরা টাইটেল কি হবে ভ্যালু অফ পোলাইটনেস করতে পারো নো প্রবলেম খুব সোজা এখানে পোলাইটনেসকেই গুরুত্ব দিয়েছে এখানে মূল কথা যে পোলাইটনেসকে আমাদের গুরুত্ব দিতে হবে এইটুকুনি আমরা কিন্তু হাইলাইট করব আমাদের টাইটেলে যে পোলাইটনেসকে আমরা হাইলাইট করব আমাদের সবসময় হাইলাইট করা উচিত টাইটেলে কি হবে পোলাইটনেস should be given its importance okay আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো is it clear to you all politeness should be given its importance যেটা ইম্পর্টেন্স দেওয়া উচিত politeness এর যে ইম্পর্টেন্স সেটাকে দেওয়া উচিত সব সময় ওকে হ্যাঁ ভ্যালু অফ পোলাইটনেস করতেই পারো নো প্রবলেম এর জন্য কোনো নাম্বার কাটবে না তোমরা করতেই পারো তো দেখো আমরা ছোট ছোট জিনিস এরকম করতে থাকবো মাঝে মাঝে ছোট ছোট জিনিস করতে দেবো আর হঠাৎ করে একটা দেখবো WBCS লেভেলের যে ধরনের আসবে
সেই ধরনের জিনিসগুলো করার চেষ্টা করব। আমাদের এতে কী হবে, এই যে ডেইলি রিগোরাস প্র্যাকটিস এবং রেগুলার প্র্যাকটিস, এটা আমাদের কি করবে, সেন্সটাকে ডেভেলপ করে দেবে। ডেসক্রিপটিভ ইংলিশে কিন্তু ওরকম হয় না যে একদিনে কেউ ভালো লিখতে পারবে, দেয়ার ইজ নো এনি মিডাস টাচ। হ্যাঁ, আমাদের কি করতে হবে, এই যে ডেইলি বেসিস এটাকে কি করতে হবে, রিভলভ করতে হবে। ইভলভ করতে করতে আমাদের এটা অটোমেটিক আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাবে। কিন্তু তুমি দেখবে যে 2 দিন বা তুমি 10 দিন বন্ধ করো ডেসক্রিপটিভ ইংলিশ লেখা, দেখবে তুমি আবার যে না সেই জায়গায় পৌঁছে গেছো, ইটস গ্যারান্টি। বন্ধ করা যাবে না, এটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে যতক্ষণ না তুমি সাকসেস পাও। ওকে, তো যাই হোক, এই পর্যন্তই রইল। গুড নাইট টু ইউ অল।